জোরে মহাপতে कौन देता है देने को चाहिए, कौन देता है देने को चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। না একটা জবান বন্ধ হবে না, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি না রাজা? আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি না রাজা? বারবার যেখানে যাবেন সেখানেই বলবেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সকাল বেলায় ডাল দিয়ে ভাত খাইয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। সকালে ভাত খেতে পারি না, সকালে ডাল দিয়ে ভাত খেয়েছি, সকালে নাস্তা খেয়েছি, দুপুরেও আবার ডাল দিয়ে ভাত খেয়েছি। অন্যদের মতো পোশাক আমি পরতে পারি না, এরপরে বলবা আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার জন্য দুনিয়ার রিজিকের দরজা খুলে যাবে। আর যদি দুনিয়াতে তুমি রিজিক না পাও, এরপরে হতাশ হইও না। আরে বান্দা, দুনিয়াতে যারা আল্লাহ শুকরিয়া আদায় করবে, মনে রাখবা কিয়ামতের ময়দানে বড়লোকদের 500 বছর আগে গরিবদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ অনেক মহান, আল্লাহ অনেক বড় ইনসাফকারী, আল্লাহ ন্যায় বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাদেরকে কষ্ট দিয়েছে, খাবারের কষ্ট, পোশাকের কষ্ট, ঘরের কষ্ট, টাকার কষ্ট, সম্মান দেয় না, ইজ্জত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরে বান্দা হতাশ হইও না, দুনিয়াতে পাও না, আমি তোমার জন্য জান্নাতে বিশাল বাজেট করে রাখছি। এজন্য আমার ভাইরা বাবারা, টাকার জন্য, সম্পদের জন্য, সম্মানের জন্য, ঘরের জন্য কখনো আল্লাহকে গালি দিবেন না, আল্লাহর উপর হতাশ হবেন না, আল্লাহকে ক্ষমা চাইবেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে মন্দ বলবেন না। যখনই মুসিবত আসবে তখনই বলবেন, আল্লাহ তোমার ইচ্ছা হয়েছে আমাকে মুসিবত দিয়েছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবেন, বান্দারে মুসিবত তো আমি দিয়েছি তোকে পরীক্ষা করার জন্য, মুসিবত তো আমি দিয়েছি তোকে আমি দুনিয়ার জমিনে পরীক্ষা দিয়ে নিয়ামতটাকে বৃদ্ধি করার জন্য। তুমি আমার পরীক্ষায় পাস হয়েছো রে বান্দা, তুমি পরীক্ষায় পাস হয়েছো, এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে গেছি। যেহেতু আমি আল্লাহ খুশি, তোমার জন্য কিয়ামতেও খুশির ব্যবস্থা করে রেখেছি। কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধৈর্যে বরকত দান করুন, আমিন। আর বলি আমিন। আবার ভাইরা বাবার বন্ধুরা, ইবনে মাজাহ শরীফের হাদিস 7 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 61, হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া নাহনু ফিতিয়ান হাযারাতুন, আমরা আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সাথে শক্তিশালী যুবক ছিলাম। আমরা প্রথমে আল্লাহর নবী থেকে ঈমান কাকে বলে শিখতাম। আগে কি শিখতো? জোরে বলবেন না? ঈমান। তিনি বলতেছেন, আমরা আগে নাতাআল্লামাল ঈমান ক্বাবলা আন তাআল্লামাল কুরআন, আমরা আগে ঈমান শিখতাম আমার নবী থেকে, তুম্মা তাআল্লামনাল কুরআন, ঈমান শিখার পরে ঈমানের সাবজেক্ট যখন শেষ হয়ে গেল তখন আমরা কোরআন শিখা শুরু করে দিলাম।
ফাজদাদনা বিহি ঈমানা, অতঃপর এই কোরআন শিখার মাধ্যমে কোরআন দিয়ে আমাদের ঈমানকে বৃদ্ধি করতাম। কোরআন দিয়ে আমাদের ঈমানকে বৃদ্ধি করতাম। তাহলে বোঝা গেল কোরআনের মাহফিল, কোরআনের তাফসীর, কোরআনের দাওয়াত, কোরআনের দর্স, নামাজের দাওয়াত, নামাজের তালিম, নামাজের প্রচার, এই সমস্ত কিছু চাইতে যে জিনিসটা বেশি গুরুত্ব, তার নাম কি? জোরে বলতে হবে। এই হাদিসের একটু ব্যাখ্যা শোনা দরকার। আমার ভাইরা বাবারা, আখির জামানায় এসে আমরা দেখি নামাজে বড় পাকা, কোরআন তাফসীরে বড় পাকা, আমলে বড় পাকা, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে গায়েব দিয়েছেন কিনা, কোরআন এটা দিছে না, এটা দেয় না। যদি বলে নবী কেমন করে আমার মতো, নাউজুবিল্লাহ। যদি জিজ্ঞাসা করে নবী কেমন, বলে নবী আমার মতো। আমি যখন বিয়ে করছি নবীও তো করছে, আমি যখন খাই নবীও তো খাইছে, আমাদের মুশতাদা হয় নবীও করেছে, নাউজুবিল্লাহ বলবেন না? আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আমাদের নবীর সাহাবী বলতেছে নামাজ শিখার আগে ঈমান শিখো, কোরআন শিখার আগে ঈমান শিখো। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের যুব সমাজকে ইসলামের দোহাই দিয়ে, জিহাদের দোহাই দিয়ে, তারপরে নামাজের দোহাই দিয়ে, ইসলামের বিভিন্ন অনুষ্ঠানের দোহাই দিয়ে দিয়ে তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে কোন কোন সংগঠনে ঢোকানো হচ্ছে। কারণ নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য। আচ্ছা বলেন, কেউ যদি এসে আপনাকে নামাজের দাওয়াত দেয়, একটু আসেন না নামাজ পড়তে, আপনি তাকে কি ভালো বলবেন না খারাপ বলবেন? কি বলবেন? আসলেই তো বড় কাজ। ভাই একটু কোরআন মসজিদে আসেন, কোরআন তাফসীর হবে, অমুক এলাকায় তাফসীরুল কোরআন মাহফিল হবে, বড় আন্তর্জাতিক মুফাসসির আসবে, কোরআন খুলে খুলে তাফসীর পেশ করবে। সবগুলো কথা এবং কাজ ভালো, কিন্তু একটু ভিতরে গিয়ে টাচ করেন, শাহজালাল হুজুরের দরবারে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার জন্য এটা কি? কিন্তু কোরআন আছে না? কষ্ট পাবেন না। আমি কারো নাম নেই না, গালি নেই না, অশোভনীয় শব্দ উচ্চারণ করি না, এটা আমার অভ্যাস নাই। কিন্তু মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, মানুষ যেন বুঝে আখেরি জামানার পরিস্থিতি কি, বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, তাফসীরুল কোরআনের পাখি, কোরআনের পাখি আছে বাংলাদেশে অনেক। ইসলামী আন্দোলনের জন্য হাজার হাজার মানুষ রাস্তায় নেমে যাবে, কিন্তু যদি বলা হয় যে আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াটা কি বলে, শিরকিটা দেখা, নাউজুবিল্লাহ বলবেন? কারো সিলায় সিন্নি খাইলি আর বলবো না, কি বা কারো সিলায় সিন্নি খাইলি, মোল্লা চিনলি না। তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করো, এই বাংলাদেশে যদি বাবা শাহজালাল সহ 360 আউলিয়া আল্লাহর ওলিরা যদি কালেমার দাওয়াত না দিত, তোমার বংশ কি বংশ কখনো আল্লাহকে চিনত না, মসজিদ হতো না, মাদ্রাসা হতো না, কোরআন পাইতাম না, ঠিক কি না? যাদের উসিলায় মসজিদ পাইলাম, যাদের উসিলায় আল্লাহকে চিনলাম, যাদের উসিলায় কোরআন চিনলাম, যাদের উসিলায় নামাজ পাইলাম, যাদের উসিলায় আমরা জান্নাতের নিয়ামত পাইলাম, তাদের কাছে যারা যাইতে আমাদেরকে নিষেধ করে, যত কোরআন থাকুক আর হাদিস থাকুক, ইসলামী আন্দোলন থাকুক, ওনার অসমেরা 1 নাম্বার নয়। এটা হলো আজকে আমার আলোচনার মূল বিষয়, এটা মনে রাখতে হবে। ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফালাফি করা যাবে না। ছাগলের বান কয়টা থাকে? স্তন কয়টা থাকে? 2টা। বাচ্চা যদি হয় 3টা, 2টা দুধ খাইয়া কিন্তু লাফায়, আর 3 নাম্বারটা না খাইয়া ওই 2টাকে লাফাইতেছে, তো এই লাফাইতে আমি একটু লাফাই, ঠিক কিনা বলেন?
কোন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, কোন নবী প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ছাগলের 3 নাম্বার বাচ্চা হওয়া যাবে না। দাড়ি দেখলে দৌড় মারবেন না, তাফসীরুল কোরআন মাহফিল দেখলে দৌড় মারবেন না, শাইখুল হাদিস দেখলে দৌড় মারবেন না, লাখো লাখো মানুষ হয়েছে দৌড় মারবেন না। আগে দেখবেন যে ব্যক্তি আসতেছে সে বাবা শাহজালালকে মানে কিনা, মিলাদুন নবীর পক্ষে কিনা, মিলাদুন নবীর পক্ষে কিনা, ঠিক কিনা, জিয়ারতের পক্ষে কিনা দেখতে হবে কি দেখবেন না? আগে দেখবেন আকীদা, আগে দেখবেন নবীর মহব্বত, আগে দেখবেন ওলিদের মহব্বত। আমার ভাইরা বাবারা বন্ধুরা, হতাশ হওয়ার কোনো কারণ নাই। জান্নাতি দলের সংখ্যা কম থাকবে, কি থাকবে? জান্নাতি দলের সংখ্যা কম থাকবে। আমার ভাইরা বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন, বনি ইসরাঈলরা 72 দলে বিভক্ত হয়েছিল। আমার উম্মত হবে একটা দল বেশি, 72 দল জাহান্নামী হয়ে যাবে, একটি দল জান্নাতি হবে। কয়টি দল? জান্নাতি দলের সংখ্যা কয়টা? তাহলে সংখ্যায় কি 72 বেশি না এক বেশি? বুঝেন না? সংখ্যায় কত বেশি? 72 বেশি। তাহলে আমার নবী তো আজ থেকে প্রায় 1000 বছর আগে আমাদেরকে গায়েবের সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ক্ষমতা দেখো। নবী কি আমাদেরকে মেসেজ দিয়েছে, হে আমার আশিক উম্মতেরা, যারা আখিরি জামানে আমাকে ভালোবাসবে, আমার শানে দাঁড়িয়ে সালাম দিবে, মদিনায় আসার জন্য দিওয়ানা হয়ে যাবে, নাতে রাসূল শুনলে চোখ দিয়ে পানি আসবে, আমার বন্ধু ওলি আল্লাহদেরকে ভালোবাসবে, তাদের মাজারে জিয়ারতে যাবে, তাদের জন্য মেসেজ দিয়ে যাচ্ছি। আমি নবী জানি, আমি নবী জানি 72টি দল জাহান্নামী হয়ে যাবে, একটা দল জান্নাতি হবে। তো জান্নাতি দলের সংখ্যা কম হবে, জান্নাতি দলের সংখ্যা কম হবে। সুতরাং আমার ভাইরা বাবা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা মুমিন মুসলমান, তারা লকব দেখে না, শাইখুল হাদিস দেখে না, ডক্টর দেখে না, আল্লামা দেখে না, তাফসীরুল কোরআন মাহফিল দেখে না, আন্তর্জাতিক ইসলাম প্রচারক দেখে না, কোরআনের পাখিও দেখে না, সর্বপ্রথম দেখে আকীদা। কি দেখে? আকীদা দেখে। আগে দেখবে ব্যক্তি আমার নবীর বন্ধু না দুশমন, আগে দেখবে আল্লাহর ওলির বন্ধু না দুশমন। এই জন্য ঈমানের ক্ষেত্রে বড় সাবধান। এটা আখিরি জামানা। এটা কোন জামানা? মনে রাখতে হবে কথাটা, কোন জামানা? আখিরি জামানা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এজন্য আল্লাহর নবীর সাহাবী আমাদেরকে আদেশ দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এ নবীর উম্মতেরা শুনে নাও, আখিরি জামানায় যখন ঈমানের মহামারী চলে যাবে, ৭৩টি দলে বিভক্ত হয়ে যাবে, তখন তোমরা হতাশ হয়ো না। আমার নবীর হাদিসের দিকে খেয়াল রাখো, যে দলটা জান্নাতে সেই দলের আকীদা কি তোমরা ভালোভাবে বোঝো, সেই দলের আমল কি ভালোভাবে বোঝো। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের পরিচয় দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যেই দলের আকীদা এবং আমল আমি নবীর সাথে মিলে যাবে, আমার সাহাবীদের সাথে মিলে যাবে, ওই দলটাই জান্নাতি। আর আপনি বলুন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়ে দিই, দেখুন স্যার, একটা ছোট্ট একটা উদাহরণ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, একবার একটি কুয়া দেখা, কোন জায়গায় কুয়া? আমার ভাইরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন নবুয়তকে প্রমাণ করার জন্য আবু জাহেল, মক্কার কাফিররা, বড় বড় কাফিররা নবীকে দাওয়াত দিল। ওই মজলিসের মধ্যে হাবিব বিন মালিক নামে একজন বাদশা ছিলেন। মক্কার অনেক কাফিররা, বুখারী শরীফের হাদিসে এই ঘটনাটা লেখা আছে।
হযরত আনাস বিন মালিক থেকে হাদিস, আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, হাবিব আপনি যান, প্রশ্ন করবে তারা, আপনার থেকে জানতে চাইবে, দেখতে চাইবে যে হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তুমি যদি আল্লাহর প্রেরিত রাসূল হয়ে থাকো, তাহলে তোমার থেকে আমরা একটা বিষয় দেখতে চাই, তাহলে প্রশ্ন করো। যখন প্রশ্ন করলেন তখন জিজ্ঞাসা করলেন, এই আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে যদি দেখাতে পারো তাহলে বিশ্বাস করবো তুমি আল্লাহর নবী। ছোট প্রশ্ন না বড়? সহজ না কঠিন? নবীর জন্য সহজ। সুবহানাল্লাহ। নবীর জন্য কি? কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী নিজেকে সেই ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। কেউ কেউ বলতে চায় কোন নবীকে আল্লাহ কোন ক্ষমতা দেয় নাই, কোন ওলিকে আল্লাহ কোন ক্ষমতা দেয় নাই, যারা নবী ওলিদের ক্ষমতা মানবে তারা শিরক করেছে, নাউযুবিল্লাহ। আমি বলবো ভাই, আল্লাহকে যেমন তুমি সর্বদা ক্ষমতার মালিক জানো, তো যদি আল্লাহ সবকিছুর ক্ষমতাবান হয় তাহলে এটা কেন মানবা? আল্লাহ যদি চায় তার কোন বান্দাকে ক্ষমতা দেওয়ার জন্য, পারবে কি পারবে না? তো যদি এই জায়গায় আল্লাহ অপারগ হয় তাহলে তো তুমি আল্লাহকে মানা হবে না। ঠিক ঠিক। আল্লাহকে যদি তুমি মানো তাহলে তো এটা মানবা কেন যে আল্লাহ তার বান্দাকে ক্ষমতা দিতেও পারে। এটা ধাক্কাধাক্কি করে হবে না, কোরআনে আছে। আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে অনেক বৈশিষ্ট্য এবং মর্যাদা দান করেছি। আ'তা ইউতি বাবে ইফআল থেকে অর্থ হলো দান করা। আরবি গ্রামার যারা বলছে তাদের জন্য এটা বলে দেন। আল্লাহ কয় আমি দান করেছি। আ'তা ইউতি বাবে ইফআল থেকে মাসদার এসেছে। আল্লাহ বলে আমি আমার নবীকে দান করেছি। তো আল্লাহর কোন বান্দা যদি বলে যে আল্লাহ তো কি কোনো কিছু দেয় নাই, তখন কি কোরআন অনুযায়ী হলো না কোরআনের বিপরীত হলো? আচ্ছা, আমরা যদি মানি যে আল্লাহ তার বান্দাকে ক্ষমতা দেন, তাহলে কি আল্লাহ বাধা হয়ে যাবে নাকি? আল্লাহ কি বাধা হয়ে যাবে না? আল্লাহ ছোট হয়ে যাবে? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। নবীর মালিক কে? আল্লাহ। সবার মালিক কে? আল্লাহ। আল্লাহ। তো যিনি পেয়েছেন তিনি বড় হবেন না যিনি দিয়েছেন তিনি বড় হবেন? সুবহানাল্লাহ। শহর থেকে পেচ লাগিয়ে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায়, ঠিক কিনা বলেন? মিষ্টি করে বললাম তো নাকি? কোনো সমস্যা নেই তো? আমার ভাইরা বাবারা বন্ধুরা, আখিরি জামানা সচেতন থাকবেন, সজাগ থাকবেন। রাস্তার বড় পিচ্ছল, রাস্তার মোড়ে মোড়ে হায়না নামক ঈমান চোরেরা বসে আছে। হায়না নামক ঈমান চোরেরা কোন কোন জায়গায় কণ্ঠ দিয়ে আপনাদেরকে জাদু করবে, কোন কোন জায়গায় তাফসীরুল কোরআনের মাহফিলের বেড়া দিয়ে জাদু করবে, কোন কোন জায়গায় শ্রোতা দিয়ে জাদু করবে, ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবী পাকের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেলেন। ইমাম খতিব তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবিহ হাদিস সংকলন করেছেন। বুখারী শরীফের বাবু বাদিল খালকি ওয়া যিকরুল আম্বিয়া, এই অধ্যায়ের মধ্যে হাদিসটাকে সংকলন করেছেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। তিনি বলতেছেন, ক্বামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখমাকান ফাআখবারনা عن بدل الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم حفظ ذلك من حفظه ونسيه من نسيه رواه البخاري ومشكات أو كما قال عليه الصلاة والسلام. الله أكبر. বুখারী শরীফের হাদিস শুনিয়ে দিলাম।
মুসলিম শরীফের হাদিস শুনিয়ে দিলাম। এখন একজন বর্ণনাকারী হাদিসটাকে বর্ণনা করেছেন, যাকে আমার নবী দুনিয়ায় থাকতেই বলেছেন তুমি জান্নাতি। তার নাম হযরতে ওমর। নাম কি? বলেন তার নাম। ওমর বলতেছে, হে আল্লাহর নবীর উম্মতেরা, নবীর আকীদা কি আর নবীর সাহাবীদের আকীদা কি একটু কান পেতে শোনো। আমরা কি মনোযোগ আছে আমাদের? সবার মনোযোগ আছে? হযরত ওমর বলতেছেন, আমরা এক জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে দাঁড়িয়েছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের কাছে সংবাদ দিতে শুরু করলেন, মানে বয়ান করতে শুরু করলেন, ওয়াজ করতে শুরু করলেন। হযরত ওমর বলতেছেন, আমাদের নবীজি আল্লাহর সৃষ্টির শুরু থেকে বলতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? মামুলি ব্যাপার না, মামুলি ব্যাপার না। আল্লাহর সৃষ্টি যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমার নবী বলতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতে শুরু করেছেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ হাবিব বলেছেন। শুধু তাই নয়, কিয়ামতের পরে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে কোন দরজা, কে কোন স্তরের জান্নাত পাবে, আমাদের কাছে দাঁড়িয়ে আমার নবী সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে কিয়ামতের ময়দানে কি হবে, কে কোন জান্নাত পাবে, আমাদের কাছে আমার নবী সেই সকল বর্ণনা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমানদারের দলিল কয়টা? বুখারী শরীফ থেকে শুনিয়েছি, রেকর্ডিং হচ্ছে এখানে। বাবু তাদকিল খালকি ওয়া যিকরুল আমবিয়াই, এই বাবের মধ্যে হাদিসটা পেয়ে যাবেন। ইমামে বুখারী বুখারী শরীফে কোন জাল হাদিস আনেন নাই। কথা বলেন, বুখারী শরীফে কোন জাল হাদিস আছে? বানোয়াট হাদিস আছে বুখারীতে? নাই। সুতরাং ইমামে বুখারী হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছুর বর্ণনা দিয়েছেন, কিয়ামতের ময়দানের বর্ণনা দিয়েছেন। মুমিন সাহাবায়ে কেরাম শুনে বিশ্বাস করেছেন। নবীর হাদিস ওখানে তাকিয়ে দেখেন, নবীজি বলেছেন, এ দুনিয়ার উম্মতে মুহাম্মাদি, আমি নবীর আকীদা অনুযায়ী, আমার সাহাবীদের আকীদা অনুযায়ী যেই দলটাকে পেয়ে যাওয়া, সেই দলটাই জান্নাতি দল। আমি আপনাদের থেকে জানতে চাই, বাবা, আখিরি জামানায় কোন দলের মধ্যে এই আকীদা রয়েছে যে যারা বিশ্বাস করে আমাদের নবীজি দুনিয়ায় আসার আগের খবর জানে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরের খবর জানে। সুবহানাল্লাহ। এই আকীদা একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীদের মধ্যেই রয়েছে, ঠিক কি না? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সমস্ত গুণাবলীকে যারা মানে তারাই ঈমানদার। কিন্তু নামাজে, রোজায়, দাঁড়িয়ে, চুপিয়ে, পাঞ্জাবিয়ে, আমলে, আখলাকে একদম পাকা। আল্লাহ কয়, ঈমান যদি না থাকে তোমার আমল গ্রহণযোগ্য হবে না। সূরাতুন নূর 18 নম্বর পারা 39 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? আগে বলি, সূরাতুন নূর 18 নম্বর পারা 39 নম্বর আয়াত। এই যুবক ভাই, হাসতেছেন কেন? কোন প্রশ্ন আছে? একটু কাগজ দেন আমাদেরকে। আপনি একেবারে বুক ফুলিয়ে নিঃসংকোচে প্রশ্ন করতে পারেন, একেবারে নিঃসংকোচে, হাসবেন না। হ্যাঁ,
বুঝে আসতে চুপ করে বসে থাকবেন, না বুঝে আসতে চলে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। হাসলে তো আমার ডিস্টার্ব হয়। আমার ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ। আরে বাবা, এরকম বহু বক্তা বাংলাদেশে আছে, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। কথা বুঝলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা পড়াশোনা করে মাহফিলে আসি। আমাদের মুখ দিয়ে যেটা বের হয় সেটা কিতাবে আছে, সেটা পড়াশোনা করে আসি। এটা অহংকার না, কারণ আলিম আলিমের মতো কথা বলবে। ওয়াজ করতেছি, এটা গলাবাজি নয়, ব্যবসা নয়, দ্বীনের খেদমত। ইমানদারদের দিনের খোরাক দিতে আসি আমরা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন। আমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আমার জবানে আল্লাহ তাসির পয়দা করে দিন, প্রভাব পয়দা করে দিন। আপনাদেরকেও আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যারা মা বোন শুনতেছে, আল্লাহ তাদেরকেও কবুল করুন, আমিন বলেন। যারা আমার মুরব্বিরা এখানে রয়েছে, আল্লাহ তাদেরকেও কবুল করুন, আমিন বলেন। আর জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কাফির আ'মালুহুম, তাদের আমল সমূহ হলো এমন কাসারাবিন বিকিআ, মরুভূমির মধ্যে মরিচিকার মতো। মরুভূমির মধ্যে যদি কেউ থেকে থাকেন, গিয়ে থাকেন, কেউ কি গিয়েছেন মরুভূমির মধ্যে? মরুভূমি তো দেখেছেন নিচে, কেউ কি আছে এখানে? আপনি দেখেছেন? দূর থেকে মরুভূমির মধ্যে মনে হয় সামনে একটা পানি পুকুর, সামনে পানি দেখা যায়, আসলে বালু, আসলে কি বালু, পুরোটাই তো মরুভূমি, কিন্তু দূর থেকে দেখা যায় যে ওখানে পানি আছে, ঠিক না? ওই 100 গজ 200 গজ দূরে একটা পানির মনে হয় একটা পুকুর আছে, ওখানে কি পানি পাওয়া যাবে? আল্লাহ বলতেছে, আল্লাহ কাসারাবিন বিকিআ, যারা কাফির তাদের আমলটা এমন যেমন কোন পিপাসার্ত ব্যক্তি ইয়াহসাবুহু যামআনু মাআ, কোন পিপাসার্ত ব্যক্তি মরুভূমিতে চলার সময় সে ধারণা করে যে একটু সামনে গিয়ে পানি পেয়ে যাবে, একটু সামনে গিয়ে পানি পেয়ে যাবে, ওই ওখানে পানি দেখা যায়, একটু সামনে গিয়ে পানি পেয়ে যাবে। আসলে পানি নাই, বালু। আসলে কি? আল্লাহ বলতেছেন কাফিরদের আমলটা হলো এমন, তারা মনে করতেছে আমি নামাজ পড়ি, আল্লাহ কই তুমি নামাজি না। তারা মনে করতেছে আমি কোরআনের মাহফিল সাজিয়েছি, তুমি আল্লাহ কই তুমি কোরআনের মাহফিল সাজাও নাই। তারা মনে করতেছে আমি মসজিদ বানাইছি, আমি মাদ্রাসা বানাইছি, আমি দান খয়রাত করি, আল্লাহ কয় না না, তোমাদের আমল তো ঠিক আছে, কিন্তু ঈমান না থাকার কারণে আমলের কোনো দাম নাই। কে বলছে? আল্লাহ। জোরে বলবেন না? আল্লাহ বলছেন মরুভূমির মধ্যে মরিচিকার মতো যেমন দূর থেকে দেখা যায় সামনে পানি পাওয়া যাবে, সামনে পানি পাওয়া যাবে, সামনে পানি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন পিপাসার্ত ব্যক্তি সে মনে করে একটু সামনে গেলে পানি পেয়ে যাবো। সুতরাং যাদের ঈমান নাই তারা মনে করে আমি তো অনেক বেশি নামাজ পড়ি, আমি তো অনেক বেশি দান খয়রাত করি, আমি তো অনেক বেশি রোজা রাখি, আমি ভালো মানুষ, আমি মানুষকে নামাজের দাওয়াত দেই, আমি মানুষকে কোরআনের দাওয়াত দেই, আমি কাউকে কষ্ট দেই না। কিন্তু ঈমানে গন্ডগোল থাকলে তার কোনো আমল কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম